দেখো এই প্রশ্নটা কি দেওয়া রয়েছে, এ বি সি ডি বিন্দুগুলো পরপর যুক্ত করলে কি ধরনের চতুর্ভুজ উৎপন্ন হয়। তো সামান্তরিক হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে। তো কি কি করতে হবে আমরা সেটার আগে, এটা করার আগে আমরা টোটাল একটা ডেসক্রিপশন আগে দিই। এই যদি আমাদের একটা চতুর্ভুজ হয় এ বি সি ডি, তাহলে যদি কর্ণ টেনে দিলাম আমরা, তো কি কি করতে হবে। প্রথমে হচ্ছে যদি মনে করা যাক সামান্তরিক, যদি সামান্তরিক দেখাতে হয় তাহলে কি দেখাতে হবে, এ বি ইজ ইকুয়াল টু ডিসি আর এ ডি ইজ ইকুয়াল টু বিসি আর এসি কর্ণ নট ইকুয়াল টু বিডি কর্ণ। বোঝা গেল? যদি এটা আমরা পাই, যে আমরা তো জানি সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং কর্ণ দুটো অসমান হয়, এটা আমরা জানি। তো আমাদের প্রথমে উদ্দেশ্য হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি ধরনের চতুর্ভুজ দেখাও, চারটে বাহু বের করতে হবে আর কর্ণ দুটো বের করতে হবে। যদি দেখি বিপরীত বাহু দুটো দৈর্ঘ্য সমান, এডি বাহুর সঙ্গে বিসি বাহুর সমান, এবি বাহুর সঙ্গে ডিসি বাহুর সমান আর কর্ণ দুটো অসমান, তাহলে বলবো এটা একটা সামান্তরিক। এবার আসছি রম্বস। যদি আমরা দেখি এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, এডি বাহু, এই চারটে বাহু সমান, এবি বিসি সিডি ডি চারটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের সমান, তাহলে আমরা পরিষ্কার বলবো এটা একটা রম্বস হবে। কর্ণ দেখানোর কোনো প্রয়োজন নেই, তার কারণ রম্বসের ডেফিনেশন হচ্ছে যে চতুর্ভুজের চারটে বাহুর দৈর্ঘ্যই সমান, সেটা হচ্ছে রম্বস। তাহলে কর্ণ দেখানোর কোনো প্রয়োজন নেই। যদি রম্বস দেখাতে বলে চারটে বিন্দু দিয়ে, তাহলে আমরা করব কি, এই চারটে বাহু সমান দেখিয়ে দেব। আর যদি চতুর্ভুজ দিয়ে বলে যে এই চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ হবে দেখাও, তাহলে যদি আমরা চারটে বাহুর দৈর্ঘ্য সমান পাই তাহলে এটা বলে দেবো এটা রম্বস হবে। এবার বর্গক্ষেত্র যদি হয় সেক্ষেত্রে কি করব, যদি বর্গক্ষেত্র দেখাতে বলে তাহলে আমরা চারটে বাহু সমান দেখাবো, এ বি বিসি সিডি ডিএ আর এসি কর্ণ ইজ ইকুয়াল টু বিডি কর্ণ দেখাবো। কারণ রম্বসের চারটে বাহুর দৈর্ঘ্য সমান, কর্ণ দুটিও সমান। তাহলে যদি বর্গক্ষেত্র দেখাতে বলে তাহলে চারটে বাহু সমান দেখাবো আর কর্ণ দুটো সমান দেখাবো। আয়তক্ষেত্র হলে কি হবে, আমরা দেখাবো বিপরীত বাহুর সমান, এবির সঙ্গে ডিসি সমান আর এডির সাথে বিসি সমান, এবির সঙ্গে ডিসি সমান, এডির সাথে বিসি সমান আর এসি কর্ণ ইজ ইকুয়াল টু বিডি কর্ণ। এটা যদি হয় তাহলে আয়তক্ষেত্র হবে। আর যদি আয়তক্ষেত্র দেখাতে বলে তাহলে আমরা এইটা দেখাবো, বিপরীত বাহু দুটোর দৈর্ঘ্য সমান আর কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। ঠিক আছে? তো আমাদের তো এই ক্ষেত্রে এই অঙ্কটা করব। এবার আমরা চারটে বাহুর দৈর্ঘ্য আগে বের করব। 1 নম্বর, এবি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 2 - 8 এর হোল স্কোয়ার -2 - 4 এর হোল স্কোয়ার একক। কি পাচ্ছি দেখি, এখানে 8 6 মানে 36 আর এখানে হচ্ছে কত 6 36, তাহলে হচ্ছে √72 একক। এটা ক্যালকুলেশন করলাম না। 2 নম্বর, এখানে কিন্তু তোমরা করবে সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে, ভেঙে ভেঙে একবারে কিন্তু সূত্র এইভাবে করে একবারে উত্তর লিখবে না। বিসি বাহুর দৈর্ঘ্য 8 - 5 এর হোল স্কোয়ার, দেখে নাও 8 - 5 এর হোল স্কোয়ার 4 - 7 এর হোল স্কোয়ার একক। তাহলে হচ্ছে 3 স্কোয়ার, এটা কত হয়ে যাচ্ছে -3 এর স্কোয়ার, তাহলে 9 আর 9 18, √18 একক। 3 নম্বর, এবি বিসি সিডি বাহুর দৈর্ঘ্য
সিডি কমন, 5 মাইনাস অফ -1, তাহলে প্লাস 5 এটা স্কোয়ার প্লাস 7 - 1 স্কোয়ার একক 36, আর এটা হচ্ছে 36 √72 একক। এডি বাহুর দৈর্ঘ্য, ই এর সঙ্গে ডি, তাহলে 2 মাইনাস অফ -1 স্কোয়ার -2 -1 স্কোয়ার একক, তাহলে এটা হয়ে যাচ্ছে √18 একক। দেখে নাও 3 স্কোয়ার আর এখানে হচ্ছে -3 স্কোয়ার। তাহলে এখানে বিপরীত বাহু দুটোর দৈর্ঘ্য সমান দেখতে পাচ্ছি, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তো সামান্তরিক অবশ্যই হবে। তো সামান্তরিক তো হলো, তো কর্ণ দুটো যদি সমান হয় তাহলে আয়তক্ষেত্র হবে, আর কর্ণ দুটো যদি অসমান হয় তাহলে সমান্তরিক হবে। তাহলে 5 নম্বর এসি কর্ণের দৈর্ঘ্য, এসি কর্ণের দৈর্ঘ্য, তাহলে 2 মাইনাস 5 স্কোয়ার -2 -7 স্কোয়ার একক। ভালো করে দেখে নাও, এসি 2 মাইনাস 5 স্কোয়ার আর -2 -7 স্কোয়ার, এটা কত হয়ে যাচ্ছে? -3 হোল স্কোয়ার, আর এখানে হয়ে যাচ্ছে -9 স্কোয়ার, তাহলে 81, আর এটা হচ্ছে 9, তাহলে হচ্ছে √90 একক। ওকে, আর 6 নম্বর হচ্ছে বিডি কর্ণের দৈর্ঘ্য, বি এর সঙ্গে ডি, তাহলে 8 মাইনাস অফ -1 স্কোয়ার 4 -1 স্কোয়ার একক, তাহলে এটা হচ্ছে 9 9 81, আর এখানে 9, তাহলে এটা হচ্ছে √90 একক। কর্ণ দুটো সমান, তাহলে আমরা কি লিখবো এক্ষেত্রে? ABCD চতুর্ভুজের AB বাহু ইজ ইকুয়াল টু CD বাহু, BC বাহু ইজ ইকুয়াল টু AD বাহু, এবং AC কর্ণ ইজ ইকুয়াল টু BD কর্ণ। সুতরাং ABCD চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। ওকে, এইটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। এইটা একটা মডেল অঙ্ক আমি করে দিলাম, বাকি সবগুলোর ক্ষেত্রে সেম হবে। 4টে বাহু সমান হলে রম্বস দেখাবো, যদি 4টে বাহু সমান আর কর্ণ দুটো সমান হয় তাহলে আমরা 4টে বাহু সমান হলে, ঠিক আছে, রম্বস অবশ্যই হবে। যদি বর্গক্ষেত্র দেখাতে বলে তাহলে 4টে বাহু সমান আর কর্ণ দুটো সমান দেখাতে হবে, ঠিক আছে। আর যদি শুধুই রম্বস দেখাতে বলে তাহলে আমরা 4টে বাহু সমান দেখিয়ে দেব, ঠিক আছে। কিন্তু যদি আমাদের এই চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ হয় যদি জিজ্ঞেস করে 4টে বিন্দু দিয়ে, তাহলে প্রথমে তো 4টে বাহু সমান তুমি পেলে, তাহলে সমান পেলে রম্বসও হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে। এবার তখন আমরা কর্ণ দুটো দেখে নেব, যদি কর্ণ দেখি অসমান হয়েছে তাহলে রম্বস হবে, আর যদি কর্ণ সমান হয় তাহলে কিন্তু বর্গক্ষেত্র হবে, ঠিক আছে। যদি 4টে বিন্দু দিয়ে বলে চতুর্ভুজটি কেমন, সেক্ষেত্রে কিন্তু কর্ণ দুটো আমাদের দেখে নিতে হবে। কারণ যদি তুমি রম্বস বলে দাও, 4টে বাহু সমান দেখেই যদি রম্বস বলে দিলে তাহলে একটু ভুল হয়ে গেল, তার কারণ কর্ণ দুটো তো সমানও হতে পারে, সেক্ষেত্রে কর্ণ দুটো দেখে নিতে হবে। কিন্তু যদি তোমার প্রশ্নে বলাই থাকে যেটা রম্বসই হবে, তাহলে 4টে বাহু সমান দেখালেই হবে, তখন কিন্তু খবরদার আর কর্ণ দুটো অসমান দেখাতে যেও না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী যে অঙ্কটা সেটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা আমাদের জিজ্ঞেস করছে যে 0,0 4,3 ও বি বিন্দু হচ্ছে আমাদের 8,6, বিন্দু তিনটি সমরেখ কিনা বলো। 0 মূল বিন্দু 0,0, এ হচ্ছে 4,3
আর বি হচ্ছে 8,6। বিন্দু তিনটি সমরেখ কিনা বলো। তো প্রথমে আমরা একটা কাজ করি। দেখো, যদি সমরেখ হয় তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে একটা কাজ করি, ও এ আগে বের করে। ও এ এর দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে 4,0 স্কোয়ার 3 - 0 স্কোয়ার, আমি পরে বলছি। তাহলে হচ্ছে 5 একক। 2 নম্বর কি, ওবি বাহুর দৈর্ঘ্য। ওবিটা কত 8 - 0 স্কোয়ার 6 - 0 স্কোয়ার একক। তার মানে হচ্ছে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার একক, তাহলে 10 একক। আর 3 নম্বর দিয়ে দাঁড়াচ্ছে এবি এর দৈর্ঘ্য। এবি সরল রেখাংশের দৈর্ঘ্য 8 - 4 এর হোল স্কোয়ার 8 - 4 এর হোল স্কোয়ার 6 - 3 হোল স্কোয়ার। একই অর্ডারে নিতে হবে। 4 - 8 নাও তাহলে 3 - 6 নিতে হবে, যদি উল্টোটা নাও উল্টোটা নিতে হবে। এটা কত হয়ে গেল 4 স্কোয়ার, আর এখানে 3 স্কোয়ার একক, তো এটা 5 একক হলো। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো ভালো করে, যদি লাইন টানা হয় তাহলে ও এ হচ্ছে 5 একক, ঠিক আছে। এটা যদি আমি এখানে নিই, ও এ এটা হচ্ছে 5 একক, আর আমাদের হচ্ছে বি যদি এখানে নিই, এটা হচ্ছে 5 একক। আর এই যে ও বি এটা হচ্ছে আমাদের 10 একক। ও এ 5 একক, ও বি 5 একক, আর সরি ও এ 5 একক, এ বি 5 একক, ও বি হচ্ছে 10 একক। তাহলে বলতো ও এ বি এই তিনটি বিন্দু দিয়ে কি ত্রিভুজ তৈরি করা যাবে? ও এ, ও বি, ও এ লাইনটা, ও এ লাইন 5 একক, এ বি লাইন 5 একক, আর ও বি লাইন 10 একক। যদি এই তিনটে সরল রেখাংশ তোমাকে দেওয়া হয় 5, 5, 10, তাহলে কি ত্রিভুজ অঙ্কন করা যাবে এই তিনটে সরল রেখাংশ দিয়ে? যাবে না। তার কারণ ত্রিভুজ অঙ্কন করবার বা ত্রিভুজ গঠন হবার শর্ত হচ্ছে একটি দুটো সরল রেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় সরল রেখাংশের দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। দুটি সরল রেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় সরল রেখাংশের দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে, তবেই কিন্তু ত্রিভুজ উৎপন্ন হবে। এটা আমরা কিভাবে বলছি? উল্টো ভাবে। কারণ আমরা ক্লাস 8 উপপাদ্য পড়েছিলাম, একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হয়। অর্থাৎ যদি ত্রিভুজের যে কোনো দুটো বাহু নেওয়া হয়, তা যদি যোগফল করা হয় তাহলে সেই যোগফল তৃতীয় বাহু থেকে বেশি হয়। তাহলে কনসেপ্ট উল্টো দিকে আমরা বলতে পারি, দুটো সরল রেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি যদি তৃতীয় থেকে বেশি হয় তবেই ত্রিভুজ গঠন হবে। এখানে কিন্তু সেরকম কিছু হচ্ছে না। তাহলে আমরা এখানে কি লিখব? এখানে ও এ এবং এ বি বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি ও বি বাহুর দৈর্ঘ্যের সাথে সমান। তাহলে এক্ষেত্রে কোনো মতেই ও এ এবং বি এই তিনটি বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। সুতরাং অবশ্যই ও কমা এ কমা বি সমরেখ হবে। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আমরা আমাদের বিভিন্ন রকম অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো।